গুড ইভিনিং। আজকে চলে এলাম সারাদিন পর একদম বিকেলবেলায়। শুভ জন্মাষ্টমী। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো জন্মাষ্টমীর উপোস চলছে। গোপু সোনার ভোগ টোক সব রান্না হয়ে গেছে। সন্ধ্যেবেলায় পুজো হবে। আমি এখন যাচ্ছি মাতৃ সম্মেলনে। তাড়াতাড়ি বলছি, সময় নেই, 4:25 হয়ে গেছে। আচ্ছা দেখাই ঠাকুরকে কেমন সাজিয়েছি। এই যে বালিশগুলো, 5 বালিশগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো ছিল না, এগুলো নতুন করে দিলাম। হ্যাঁ, ওই দেখো বর্তমান আচার্যদেরকে এখানে বসিয়েছি, আর গোপু সোনারা এখানে বসে আছে। বিকেলে এসে ভালো করে তোমাদের দেখাবো মোটামুটি। এই গোপু, তোর মুখটা কী হলো, দেখা যাচ্ছে না তো? এই দেখো, এই দেখো এই দেখো, এই দেখো, এই দেখো দুজনাকে চকলেট দিয়ে জল দিয়ে দিয়েছি আপাতত। আচ্ছা, আর বিকেলে এসে দেখা যাচ্ছে। মতো ভিড়ে নিত চারো খানি, ক্যানি যোগী পিল রহে সব মন গুরুয়াই রাধা স্বামী রাম কা মোহি ভেদ জানাই উচাসে উচা দে। দুর্বলতা তারাও যত শিখতে পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো। তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন ও মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনার ভাষায় ভেসে উঠে পড়ে। পাপ খেয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। ফুটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই। তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায়ই রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কী সুখ কী দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এড়িয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া, ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের শরীর তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। ওইটুকু বললে হ্যাঁ হ্যাঁ, শেষ করলে এইগুলোতে তো আরেকটু আছে। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবো না। মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়, সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সুখ। না, আপনার হইতে চেষ্টা করো, তাহা কথাই সেবায় ও ভরসায়, কিন্তু মেশাই নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। প্রেম বিতারণ আজি করিছেন, প্রেম বিতারণ আজি প্রেম
লক্ষ্মী মা জাগাও বসাও করো তোমার অবসান ভক্তি ভরে পূজিলে তোমায় ভক্তি ভরে পূজিলে তোমায় ঘুরে পালায় পিতাব যাত না মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা আমার বড় মায়ের ডাকে ঈশ্বর জগৎ জাগে আমার বড় মায়ের ডাকে ঈশ্বর জগৎ জাগে তোমার কৃপার নেই কো তুলনা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা তোমায় শাশ্বত চির তুমি বিশ্বধারায় প্রণাম তোমায় প্রভু প্রণাম তোমায় তোমার চরণ সবে প্রণতি জানাই তোমার চরণ শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙাচরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী পরমার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুরবাড়ির প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মায়েদের জানাই আমার আনন্দিত জয়। ডাকাত হরিদাস। হরিদাস খুব এক কুখ্যাত ডাকাত ছিল। তার বউ ছিল কিন্তু খুবই ভক্তিমতী, কৃষ্ণের পূজা করত। তার বউ তাকে মাঝে মাঝে বলতো, দেখো তুমি এই ডাকাতি করে লুটপাট করে নিয়ে আসো, লোকের উপর অত্যাচার করো, সময়ে তো মানুষকে মেরেও ফেলো, এটা খুব খারাপ জিনিস। সবার মধ্যেই ভগবান আছে, তুমি যে মেরে ধরে সব নিয়ে আসো খুব পাপ সঞ্চয় করছো। ডাকাত হরিদাস বলল, তুমি শুধু শুধু বকো না তো, আমার তুমি আর ইচ্ছে হয় তুমি গোপালকে ঠাকুরকে বসিয়ে কৃষ্ণ পূজা করো, সিংহাসনে বসিয়ে ফুল মালা দিয়ে ভক্তিচন্দন দিয়ে পুজো করো, সিংহাসনে সাজাও, যা খুশি করো, কিন্তু আমাকে পুজোর কথা বলো না। হরিদাসের বউ দেখলো যে ডাকাত মানুষ, বাক বিতণ্ডা না গিয়ে সে নিজের পূজা অর্চনায় মন দিত আবার। এইভাবে দিয়ে একদিনকে আর ডাকাত আর হরিদাস ছিল খুবই বড় ডাকাত। সে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো, আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন সেই মানুষ রাস্তার ধার দিয়ে যেতে গেলে তার মুখ টিপে জঙ্গলের ভেতর নিয়ে যেত, নিয়ে গিয়ে তাকে মারধর করতো, তার কাছে যা কিছু থাকতো সব কেড়ে নিত, কেড়ে নিয়ে তাকে হয়তো কোনো কোনো সময় মানুষকে মেরেও ফেলতো, এমনি করতো। তার হরিদাস একদিনকে মনে মনে করলো যে 3-4টে গ্রামের পর একটা গ্রামে সেখানে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে, তা আমি যাবো, গিয়ে কৃষ্ণ ঠাকুরের গায়ে যত গয়না সব আমি খুলে নিয়ে চলে আসবো, লুটপাট করে নিয়ে চলে আসবো। যেমনি ভাবা তেমনি কাজ, যথারীতি সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে 3টে গ্রামের পর সে মন্দিরে গিয়ে উপস্থিত হলো। মন্দিরে গিয়ে সে দেখছে যে অনেক লোকজন, হরিনাম হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। মনে মনে ভাবলো যে এত লোকের মাঝে আমি লুটপাট করবো কী করে, সে ডাকাত, সবাই থেকে চিনে ফেলবে, ওই জন্য সে ভালো করে কাপড় মুড়ি দিয়ে সে একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই হরিনাম কবে শেষ হবে? বললো কালকে। বললো যাক ভালোই হয়েছে, তাহলে আপদ গেছে, কালকে আমি সকালবেলা আসবো, এসে সব লুটপাট করে নিয়ে চলে যাবো। আবার পরের দিন সকালে এসে দেখছে ডাকাত তো, সে জানে না, মনে করছে সকালবেলায় শেষ হয়ে যাবে। দেখছি যে আরও অনেক লোক এসেছে, দিয়ে তখন বলছে যে এই যে এত লোকের মাঝে আমি কী করে ডাকাতি করব। তার থেকে একটুক্ষণ দাঁড়িয়ে যাই, একজন ভাগবত পাঠ করছে, সেটা শুনি একটু। দিয়ে দাঁড়িয়ে শুনছে যে ভাগবত পাঠ করছে, সে বলছে যশোদা মা শ্রীকৃষ্ণকে
রাখাল বালক সুদামের সঙ্গে খেলতে যাবে বলে অনেক গয়না পরিয়েছে শ্রীকৃষ্ণকে। মাথায় সোনার মুকুট, কোমরবন্ধন, হাতে বাজু, তাতে নানান রকম মণিমাণিক্য মুক্তা খচিত আছে, বসানো আছে, বসানো সেই সব পায়ের সোনার নুপুর সাজিয়ে দিয়ে সে ওই যে 1 ঘন্টা সে রাখাল বালকের সঙ্গে খেলতে যায়। মনের মতন করে খুব সুন্দর করে রাখাল কৃষ্ণকে সাজিয়ে নিয়ে সে খেলতে পাঠায়। তখন হরিদাস ভাবছে এই তো পেয়েছি, অনেক গয়না লুটপাট করা যাবে, খালি জানতে হবে ছেলেটার নাম কি আর থাকে কোথায়। কি বলে সে আবার সেই যে ভাগবত পাঠ করছে তার কাছে পাশে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি যে ছেলেটার কথা বললেন সে ছেলেটা থাকে কোথায়, নাম কি? দিয়ে সে তো দেখে ফেলেছে, ডাকাত হরিদাস সবাই চেনে। দিয়ে সে বলছে ডাকাত পড়েছে, পালাও পালাও, সবাই ছুটছে, পালাচ্ছে, যে যার সবার ভেঙে গেল, যে যার সব পালালো। আর যে ভাগবত পাঠ করছিল সে তার ঝোলা নিয়ে ছুটছে, আর তার পেছু পেছু ডাকাতও ছুটতে দিয়ে সে ছুটে এসে বাড়িতে ঢুকে খেলতে দিয়েছে। ডাকাতও ছুটতে আসছে আর বলছে, আমি আপনার কাছে 2টো কথা জানতে চাইছি, আপনি শুনুন। সে কোনো কথা না শুনে তার বউকে বলছে ডাকাত আমাকে তাড়া করেছে। দিয়ে দরজার কাছে গিয়ে আবার হরিদাস ডাকাত বলছে, আমি আপনার বাড়িতে ডাকাতি করতে আসিনি, আমি খালি 2টোর কথা জানতে এসেছি, কে ওই ছেলেটার নাম কি আর থাকে কোথায়। তখন বউ দেখছে যে এটা বড় ডাকাত, দরজা ভেঙে দেবে হয়তো, তার থেকে তার স্বামীকে বলে তুমি গিয়ে যা জিজ্ঞাসা করছিস বলে এসো গা। দিয়ে তার স্বামী বেরিয়ে এসে তখন বললো যে এরকম নাম শ্রীকৃষ্ণ আর থাকে বৃন্দাবন। বলে এই তো হয়ে গেল, আমি এই 2টো কথা জানতে চাইলাম, আপনি অমনি করে ছুটে পালালেন, আমিও ছুটলাম, সবার ভেঙে গেল, আমার খুব খারাপ লাগলো। বলছে না আবার আমি ভুলে যাব, আমি তার থেকে মনে করে নিই কৃষ্ণ বৃন্দাবন করতে করতে সে ছুটতে বাড়িতে এলো। কৃষ্ণ বৃন্দাবন দিয়ে বউকে বলছে আমি কৃষ্ণ বৃন্দাবন যাব, তুমি ব্যাগ গুছিয়ে দাও। দিয়ে বউ বলছে বাবা ঠাকুর এর নামের কৃষ্ণ ঠাকুরের নাম, তাহলে যাই হোক ঠাকুর আমার কথা শুনেছে, কৃষ্ণ বৃন্দাবনে যাবে যখন ব্যাগ তাড়াতাড়ি গুছিয়ে দিয়েছে, মুড়ি দিয়ে গুড় দিয়ে জামা কাপড় দিয়ে ব্যাগ গুছিয়ে দিয়েছে। দিয়ে ঝোলা নিয়ে, স্বামীর সঙ্গে আর কোনো বাগবিতণ্ডা করেনি, সে ঝোলা নিয়ে ছুটছে কৃষ্ণ বৃন্দাবন করতে করতে এক মনে এক ধানে সে ছুটছে। 5 দিন হয়ে গেছে, তার কোনো হুঁশ নেই যে 5 দিন সে খায়নি ঘুমোয়নি, কোনো হুঁশ নেই, সে ছুটছে কৃষ্ণ বৃন্দাবন বলছে আর হেঁটেই চলেছে। তেমনি করতে করতে দিয়ে তারপরে 5 দিন পর তার হঠাৎ খিদে পেয়েছে। দিয়ে তখন বলছে এই আমার খিদে পেয়েছে, আমি তো খাইনি। দিয়ে তখন দেখছি আমার ঝোলায় তো আমার বউ খাবার দিয়ে দিয়েছিল, দেখি তো, দিয়ে দেখছি মুড়ি গুড় আছে, খেয়ে বলছে কৃষ্ণ বৃন্দাবন। তারপর বলছে মা বউ তোমাকে জল দেয়নি, কৃষ্ণ বৃন্দাবন, জল কোথায় পাবো, কৃষ্ণ বৃন্দাবন। আমি ভুলে যাই যদি নামটা, বারবার বলছে কৃষ্ণ বৃন্দাবন বলতে লাস্টে ওই দেখছি যে ওই জল কোথায় পাবো বলতে দেখছি যে কৃষ্ণ ঠাকুর স্বয়ং এসছেন। বলছে ঘোল খাবে, ঘোল আমার কাছে ঘোল আছে। বলছে ঘোল আছে তা দাও, কিন্তু আমার কাছে পয়সা নেই। দিয়ে বলছে পয়সা নেই, বলছে ঠিক আছে আমি যখন বৃন্দাবন থেকে ফিরবো তখন আমার কাছে অনেক সোনা থাকবে, আমি তোমাকে 2টো দিয়ে যাবো। কৃষ্ণ বৃন্দাবন দাও তুমি আমাকে 2 গ্লাস বড় করে ঘোল দাও, খুব তেষ্টা পেয়েছে। দিয়ে কৃষ্ণ ঠাকুর ওকে 2 গ্লাস ঘোল দিয়েছে। বলছে তুমি বৃন্দাবন চেনো? বলছে হ্যাঁ, এই নদীটা পার হলে নৌকো করে যাও, তাড়াতাড়ি যাও, নৌকো মাঝে চলে যাবে, তুমি তাড়াতাড়ি যাও, নৌকো পার হলেই দেখতে হবে ওই পারে বৃন্দাবন। বলছে ঠিক আছে। দিয়ে ছুটতে কৃষ্ণ বৃন্দাবন করতে করতে আবার ছুটে দিয়ে নদী পার হয়েছে, নদীর কাছে গেছে। নদীর কাছে গেলে দিয়ে দেখছে যে মাঝিও নেই, নৌকোও নেই। তখন আবার বলছে কৃষ্ণ বৃন্দাবন। তখন আবার দেখছে একটা কালো করে ছেলে এসেছে, বলছে মাঝিও নেই, নৌকোও নেই, কৃষ্ণ বৃন্দাবন, মাঝিও নেই, নৌকাও নেই, কৃষ্ণ বৃন্দাবন। তখন আবার দেখছে যে কি একটা কালো করে ছেলে, তার কোমরে আবার বাঁশি বোঝা, সে নৌকো নিয়ে এসেছে। বলছে তুমি কোথায় যাবে? বলছে আমি বৃন্দাবন। বলছে তুমি পারবে না, মাঝিটাকে ছেলেটাকে বাচ্চাটাকে বলছে তুমি পারবে না। ডাকাত হরিদাস বলছে তুমি পারবে না, বাচ্চা ছেলেটাকে বলছে তুমি পারবে না, তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে এসো, আমি বৃন্দাবন যাবো। তখন কৃষ্ণ ঠাকুর বলছে যে আমি ঠিক পারবো, তুমি এসো না, তুমি এসে চুপ করে বসো। বলছে আচ্ছা কৃষ্ণ বৃন্দাবন বলে নৌকোয় উঠে তারপরে আবার কৃষ্ণ বৃন্দাবন করছে। আর তারপর আবার জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি কৃষ্ণকে চেনো? বলছে হ্যাঁ, ওই তো নদীর ওপারে বৃন্দাবন আছে, বৃন্দাবনে কৃষ্ণ থাকে, নিধিবনে কৃষ্ণ থাকে, রাখাল বালকের সঙ্গে খেলা করে। বলছে বাহ, তুমি তো আমার ভালো চিনিয়ে দিলে। বলছে দিয়ে নামলো, নৌকো থেকে নেমে
বৃন্দাবনে ওখানে দেখছে, নিদেবনে ওখানে আরও রাখাল বালরা খেলা করছে। তখন ডাকাত হরিদাস জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ কোথায় কোথায় জানো? বলছে কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ কানাই এখনই আসবে। বলছে আমি কানাইকে খুঁজিনি, আমি কৃষ্ণকে খুঁজছি। বলছে কানাই কৃষ্ণ, আমরা আদর করে ডাকি কানাই। বলছে এখনই আসবে। দিয়ে দেখছি কৃষ্ণ আসছে, দিয়ে গায়ে তার সোনার অলঙ্কারে ভর্তি, গা দিয়ে না ছটা বেরোচ্ছে। দিয়ে এসে বলছে যে তখন ডাকাত হরিদাস তখন তার কাছে এসে বলছে আমি অনেক দূর থেকে এসেছি, তুমি একটু দাঁড়াও দেখিনি। যে কৃষ্ণ ঠাকুর যেই কাছে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে তার মুকুট, তার কোমরবন্ধন, হাতের বাজু, সমস্ত গয়না তার খুলে নিয়ে তার ঝোলায় পড়েছে। ভরার পরে লাস্টে পায়ের তোড়াটা খুলতে পারছে না, নুপুরটা খুলতে পারছে না। তখন নুপুরটা যখন খুলতে পারে তখন কৃষ্ণ ঠাকুরকে বলছে হরিদাস যে তুমি এক কাজ করো, তুমি আমার কাঁধে চাপো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে গিয়ে পায়ের নুপুরটা খুলে নিয়ে আবার তোমাকে দিয়ে যাব। দিয়ে বললো তুমি যাবে? বললো হ্যাঁ চলো। দিয়ে সঙ্গে সঙ্গে সে কাঁধে চেপেছে, বাড়ি এসেছে। দিয়ে বউকে বলছে দেখো আমি কত এক ঝোলা গয়না নিয়ে সোনা নিয়ে এসেছি, সব কৃষ্ণ ঠাকুরের গলা থেকে গা থেকে খুলে নিয়ে এসেছি, সব কৃষ্ণ ঠাকুরের গা থেকে খুলে নিয়ে এসেছি। তখন বলছে যে এ কী করেছো? বউ বলছে এ কী করেছো? আমি কৃষ্ণ ঠাকুরের পুজো করি আর তুমি কৃষ্ণ ঠাকুরের গয়না সব খুলে নিয়ে এসেছো? দিয়ে তখন সঙ্গে সঙ্গে বউ তার স্বামীর হরিদাসের পা জড়িয়ে ধরেছে। বলছে আমি তোমার পায়ে ধরেছি, তুমি গয়না সব ফেরত দিয়ে আসো। আর যেই পায়ে ধরেছে তার বইয়ের চক্ষু, দিব্য চক্ষু খুলেছে। সব দেখছে যে যে তার কাঁধের ওপরে স্বয়ং তার শাসনের কৃষ্ণ ঠাকুর তার স্বামীর কাঁধের ওপর বসে আছে। বলছে ঠাকুর তুমি আমার? হ্যাঁ গো, তুমি কাকে নিয়ে এসেছো? তখন স্বামীকে বলছে তুমি কাকে নিয়ে এসেছো? তুমি আমার সিংহাসনের কৃষ্ণ তো যে তোমার কাঁধে যা। বলছে আমার কাঁধে? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে দুজনা মিলে কৃষ্ণ ঠাকুরকে নামিয়েছে, নামিয়ে দিয়ে তখন ডাকাত হরিদাস বলছে ঠাকুর তুমি এত দয়াবান, আমি তো ডাকাতি করি, আমি তো মানুষ মারি, তুমি আমাকে দেখা দিলে? বলছে হ্যাঁ, তুমি ওই যে 5 দিন একভাবে কোনো কিছু চিন্তা না করে খালি আমার নাম করেছো, আর তোমার সেই জন্যে তোমার সমস্ত পাপ আমি ধুয়ে দিয়েছি, আর তোমার সরলতার জন্যে তোমার আমি পথ দেখিয়ে নিয়ে গেছি আমার কাছে। এইভাবে সে তার সমস্ত পাপ ধুয়ে গেল। তাই আমাদের বর্তমান আচার্যদের বলছেন মাত্র 48 ঘন্টা শ্রী ঠাকুরের পায়ে সমস্ত কিছু নিবেদন করে, সমস্ত কিছু নিবেদন করে একভাবে নাম করতে, মাত্র 48 ঘন্টা। তাহলে এই কলিযুগে স্বয়ং ঠাকুরের দেখা মিলবে। জয় গুরু। দেখো বন্ধুরা, জন্মাষ্টমীর পূর্ব ঘোষণার পুজো হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দাঁড়াও, বড় গোপালের মুখ ঢাকা পড়ে গেছে যথারীতি। ওই দেখো ছোট গোপাল, এই দেখো, এই যে ভোগ দিয়েছি, সব যে ভোগ দেওয়া হয়ে গেছে সব, আজকালি সব হয়ে গেছে।
মাতৃ সম্মেলন করে এসে তাড়াতাড়ি করে ধুনো দেখিয়ে পুজোটা করে নিলাম। দুশোরাদের ভোগ টোগ সব দেওয়া হয়ে গেছে। এই দেখ যেটুকু পেরেছি দিয়েছি, চকলেট, মিছরি, মালপোয়া, তারপরে তালের লুচি, তালের মালপোয়া, তাল ফুরুলি, 5 রকম ভাজা, ক্ষীর, পায়েস, 5 রকম ফল, আর ওখানে এক প্যাকেট চিড়ে ভাজা। এই যে